আছো সবাই? আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি, মানে অন্ধকার থাকতে থাকতে। কোথায় যাচ্ছি একটু হলেও আন্দাজ করতে পেরেছো। আজকে অফিস কলিগরা মিলে যাচ্ছি একদিনের জন্য তাজপুর। কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার হবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে পড়েছিলাম। ট্রেনের টিকিট না পাওয়ার দরুন আমরা এবারে বাসে করে গেছিলাম তাজপুর। সেই অভিজ্ঞতাই কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি ডানলপ মোড়ে। আজকে আমাদের তাজপুরে বাস ছাড়বে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে, তো যার জন্য আমাকে এখান থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। প্রথমে চলে এসেছিলাম বলে আমি অপেক্ষা করছিলাম আমার কতগুলো বন্ধুর জন্য, তারা আসলে একসাথেই তারপর যাওয়া যাবে। নাইট শিফট করার দরুন সকালবেলায় ওঠাই হয় না, আর আজকে ভোরবেলায় উঠে সত্যি মন মেজাজটা বেশ চাঙ্গা হয়ে গেল। হ্যাঁ, রিজন তো আরেকটাও আছে যে ঘুরতে যাচ্ছি বলে। ঘুরতে যাওয়ার নাম শুনলেই সবারই একটু বেশ মন মেজাজটা চাঙ্গা হয়ে যায়। কি ঠিক বললাম তো? ডানলপ থেকে বাসের টাইমিং ছিল 6:20। আমরা টাইমের আগে পৌঁছে গেলেও বাসের কিন্তু কোনো পাত্তা ছিল না। আমাদের এই গ্রুপের একজন বারাসাত থেকে উঠেছিল, তাকে ফোন করে জানা গেল বাস তখনও বারাসাতে আটকে, আসতে প্রায় 15-20 মিনিট লেট হবে। আমরা যারা ডানলপ থেকে উঠবো তারা সবাই চলে এসেছে। দেখো, সবাই আমরা ওয়েট করছি বাসের জন্য। আরও অনেকে আছে যারা বারাসাত ও এয়ারপোর্ট থেকে অলরেডি বাসে উঠে গেছে। বাসে উঠি, তারপর তাদের সাথে তোমাদের আলাপ করাবো। শীতকালের উইকেন্ডে যে সবাই ঘুরতে বেড়াতে পছন্দ করে সেটা আজকে ডানলপের ভিড় দেখেই বোঝা গেল। আমাদের মতো অনেকেই এখানে অপেক্ষা করছিল দীঘা, তাজপুর, মন্দারমণিগামী বাসের জন্য। সবারই বাস মোটামুটি চলে আসলো, কিন্তু আমাদের বাসে দেখার তখন অবধি পাইনি। 2000 years later. ফাইনালি আমাদের বাস চলে এলো। তো চলো এবার বাসে ওঠা যাক। ফাইনালি আমাদের বাস চলে এসেছে এবং আমরা সবাই মিলে বাসে উঠেও পড়েছি। আমি আমার পছন্দের উইন্ডো সিটটা পেয়ে গেছি, আর বাকিরাও আশেপাশে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে। বাসে ওঠার কিছুক্ষণ বাদে আমাদের এই জলের বোতলটা দেওয়া হয়। এবার আমি তোমাদেরকে বাসের সম্পর্কে কিছু কথা বলি। ট্রেনের টিকিট না থাকার দরুন আমরা রেড বাস অ্যাপ থেকে এই বাসটা বুক করি। সন্তোষ ট্রাভেলারের এই বাসটা বারাসাত থেকে ছাড়ে ভোর 5:55 তারপর মধ্যমগ্রাম, এয়ারপোর্ট 3 নম্বর এবং ডানলপ, এই 3 জায়গা থেকে পিক আপ করে তারপর ডিরেক্টলি এরা চলে যায় বারিশায়। বালিশায় পৌঁছানোর টাইমিং হচ্ছে সকাল 9:55। তাজপুর যেতে গেলে কিন্তু বালিশাই মোড়েই নামতে হবে। তারপর সেখান থেকে অটো বা টোটো করে তোমরা তোমাদের হোটেল বা রিসর্টে পৌঁছে যেতে পারো। এই বাসের একটাই স্টপেজ আছে মধ্যখানে ব্রেকফাস্টের জন্য, সেটা দাঁড়ানোর কথা হচ্ছে 20 মিনিট, কিন্তু লেট হওয়ার দরুন শুধুমাত্র 10 মিনিটেরই একটা ব্রেক আমাদের দিয়েছিল। এইখানে হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছিল, তো ঝটপট নেবে সামনে যা পেয়েছিলাম আমরা সবাই প্রত্যেকে এক এক করে সেটা অর্ডার দিয়েছিলাম। এখানে তোমরা চা থেকে শুরু করে লুচি, পরোটা, ডিম টোস্ট, ম্যাগি অনেক কিছুই পেতে পারো। ইভেন ডাবও এখানে বিক্রি হচ্ছিল, কিন্তু চটজলদির মধ্যে আমাদের মনে হলো ডিম টোস্টটাই যথেষ্ট। সেই জন্য আমি তো ডিম টোস্ট নিয়েছিলাম। এছাড়া আমাদের মধ্যে অনেকেই আছে যারা মুড়ি ঘুগনি, কেউ কেউ লুচি, আবার কেউ কেউ ডিম টোস্টও নিয়েছিল। ডিম টোস্টের দাম ছিল এখানে 30 টাকা, আর 10 টাকার চা খেয়ে তাড়াতাড়ি করে আমরা বাসের দিকে রওনা দিলাম। আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আবার আমরা উঠে যাচ্ছি আবার বাসেতে। এবার ডিরেক্ট আমরা বালিশাইতে নামবো। তো সেখানে খেলাম দিলাম খুব ভালোই তাড়াহুড়ো করে। তো চল এবার বাসে ওঠা যায়। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আবার যে যেমন উঠে গেছি। ওখান থেকে প্রায় গোবরাসের মতো আমরা খেলাম। আর বেশিক্ষণের রাস্তা নেই, আর মোটামুটি 1.5-2 ঘন্টার মতো রাস্তা আছে। চলো যাই। বাসের লেগ স্পেস হচ্ছে খানিকটা এইরকম। তো
তো সবাই বাসে মোটামুটি আমাদের উঠেই পড়েছে, একটা ঘুম সবাই দিয়ে দিয়েছে। তো এখন কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করতে করতে যাওয়া, কারণ আর বেশি পথ বাকি নেই। আর সত্যি কথা কি বললো তো, বাসে এতক্ষণ বসে থাকাটা নাও আমার পক্ষে একটু চাপের ব্যাপার। বাসের সিট কিন্তু খুবই ভালো ছিল, কমফোর্টেবল ছিল, পুশ ব্যাক সিস্টেম ছিল, নেক স্পেস তো তোমরা দেখলেই যথেষ্ট ভালো ছিল, সামনে টিভি ছিল যেটা কিন্তু চলছিল, সবই ঠিক ছিল বাসটার। কিন্তু তাও আমরা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। সেটা ঘটেছিল ঠিক আগের দিন রাতে। আমরা প্রায় 1 মাস আগে টিকিট বুক করেছিলাম রেড বাস অ্যাপের মাধ্যমে। এবার রেড বাস অ্যাপের নিয়ম হচ্ছে একসাথে 6টার বেশি টিকিট কাটা যাবে না, আর আমরা ছিলাম প্রায় 15 জন মতো। তো আমরা 2-3 জন ভাগ করে টিকিট কেটেছিলাম। এবার দেখো, সবাই উইন্ডো সিট পছন্দ করে, একজন 3টে টিকিট কেটেছিল, 3টেই উইন্ডো সিটে। কিন্তু ঠিক তার কয়েকদিন বাদে সন্তোষ ট্রাভেলার থেকে ফোন আসে যে আপনাদের টিকিট ক্যান্সেল করতে হবে। কেন না 3টে উইন্ডো সিট আপনারা বুক করতে পারেন না। এটা কিন্তু কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা ছিল না যে একজন 3টে উইন্ডো সিট বুক করতে পারবে না। রেড বাস অ্যাপ ওই জন্যই আছে যে আমি আমার পছন্দের মতো সিট বুক করতে পারি। যাই হোক, অনেক ঝগড়া ঝামেলার পর তারা আমাদের শাসায় যে তারা টিকিট ক্যান্সেল করে দেবে। আমরা ভাবলাম এমনিই বলছে, এইভাবে তো রেড বাসের অ্যাপের ছাড়া তো টিকিট ক্যান্সেল করা যায় না। বাট আমরা ভুল প্রমাণিত হলাম ঠিক জার্নি স্টার্ট হওয়ার আগের দিন রাতে তারা যথারীতি আমাদের 3টে টিকিট ক্যান্সেল করে দেয়। খুব ভাগ্য ভালো ছিল আমাদের যে বাসে তখনও 3টে টিকিট অ্যাভেলেবেল ছিল, আমরা চটপট করে 3টে টিকিট কেটে নিই। কিন্তু ভাবো তোমরা, যদি সেই টাইমে টিকিট অ্যাভেলেবেল না থাকতো কি করতাম আমরা? মানে সত্যি আমার ভাবলেও না এখন ভয় লাগে। যাই হোক, বাবা মহাদেবের কৃপাতে কোনো অসুবিধা আর সম্মুখীন হতে হয়নি। এইটুখানি ডিস্টেন্সের জন্য বাস জার্নি কিন্তু বেস্ট অপশন যদি ট্রেনের টিকিট না পাওয়া যায়। কিন্তু নেক্সট টাইম থেকে আমি তো সন্তোষ ট্রাভেলারে কোনো বাসে আর কোথাও যাচ্ছি না। তোমাদের জানিয়ে রাখলাম, তোমরা যদি ভবিষ্যতে বুক করো তো একটু ভেবেচিন্তে করো। আমরা বাসের মধ্যে গল্পতে এত মশগুল ছিলাম না যে বালিশায় কখন ক্রস করে গেছে বুঝতেই পারিনি। যাই হোক, কন্ডাক্টর যখন ডাকলো মোটামুটি প্রায় আমরা 1-1.5 কিলোমিটার এগিয়ে গিয়ে বাস থেকে নামলাম। তারপর আর কি সবাই মিলে এগিয়ে চললাম বালিশাইয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে এবার দর কষাকষি চলছে অটো নিয়ে। অফ সিজনে একটা অটো ভাড়া থাকে 150 টাকা, কিন্তু যেহেতু এটা সিজন টাইম তাই জন্য ভাড়া বেড়ে হয়েছে 200 টাকা। আর কিছু করার নেই, আমরা প্রায় 15 জন ছিলাম, তো আমরা 3টে অটো বুক করে নিলাম, একবারে ডিরেক্ট আমাদের রিসর্টে নিয়ে যাবে। বালিশাই থেকে আমাদের রিসর্টের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর টাইম লেগেছিল আমাদের 10 থেকে 12 মিনিট মতো। আমি চলে এসেছি আজকে তাজপুরের লেক ভিউ রিসর্টে। আমাদের এখন ওখানে সব ফর্মালিটিস চলছে, তো তারপর আমরা রুম অ্যালোকেট হবে। বাট ঢোকার সাথে সাথে দেখলে তো কি সুন্দর, তোমাদের জাস্ট দেখো রিসর্টটা, জাস্ট দেখো। এইখান দিয়ে আমরা কিন্তু পুরো ঢুকলাম অটো করে, অসাধারণ লাগছে। ঠিক আছে, এখানে একটা ছোট পুকুর মতো দেখতে পাচ্ছি, এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, জানি না এখন সেই বোটিংটা হয় কি না। দেখো আমি দেখতে পাচ্ছি এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে ওইখানে দেখো কতগুলো করে কটেজ রয়েছে, বা জানি না আমাদের কোনটা অ্যালোকেট করা হবে। আর ঢোকার সময়তে দেখেছিলাম কতগুলো দোলনা আছে, ইভেন এই সাইডেও অনেক দোলনা আছে। বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস এখানে রয়েছে। বাচ্চা কেন, দোলনা চড়তে বড়রাও পছন্দ করে, আমি তো ভীষণ পছন্দ করি। জাস্ট লাগেজ রেখেই এবার আমি চলে যাব দোলনা চড়তে। তার আগে অবশ্যই তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাবো, আর হ্যাঁ রুম ট্যুরটা দেবো। তার আগে ফর্মালিটিসগুলো হয়ে, এটা
হচ্ছে কি রিসর্টের রিসেপশন, যেখানে গিয়ে এখন আমাদের ফর্মালিটিস যা যা আছে সেগুলো আমরা করছি। আর সবাইকে এখন যে যার আইডেন্টি কার্ড শো করতে হবে, তো এখন সবাই সেটাতেই ব্যস্ত। চলো আগে আমি আমারটা দিয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। আমার যাবতীয় ফর্মালিটিস ডান। চলো এবার তোমাদের রিসর্টটা ঘুরে দেখায়। এত গান চলছে না, কপিরাইট খাবো বলে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। তো ডান দিকে রিসেপশন এরিয়া ক্রস করেই যেই যাচ্ছ, তখনই বাঁ হাতে পড়ছে একটা বিশাল ব্যাডমিন্টন কোর্ট, আর তার পাশেই হচ্ছে সুন্দর একটা সুইমিং পুল। এদিকে দেখো আমাদের দলের সবচেয়ে ছোট সদস্য বাবলে, যেখানে এসে দোলনাটাকে এনজয় করছে। ছোট থেকে বড় সবার জন্যই দোলনাটা যেন একটা আলাদাই জায়গা করে নিয়েছে। ব্যাডমিন্টন কোর্টের ঠিক অপোজিটেই হচ্ছে একটা ছোট্ট মন্দির। তারপর সেটাকে ক্রস করে গেলে হচ্ছে এই রিসর্টের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সুইমিং পুল। দেখো অলরেডি অনেকে এখানে ফটো সেশন অলরেডি স্টার্ট করে কমপ্লিটও করে নিয়েছে। তো চলো তোমাদের এবার দেখাই। আপাতত আমার তো রিসর্টটাকে দারুণ লাগছে। এই হচ্ছে সুইমিং পুল, দেখো কি দারুণ না। যাই রুমে যাই, ব্যাগপত্র রাখি, কারণ এবার খুব গরম লাগছে। সকালে যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল, এখানে এত রোদ্দুর আর এত সুন্দর লাগছে যে প্রচণ্ড গরম লাগছে। তো চলো আগে রুমে যাই, ব্যাগপত্র রাখি, সোয়েটার वगैरह খুলি, দেন তারপর অবভিয়াসলি তো এখানে আসবো। তার সাথে সাথে সি বিচেও যাবো, সেটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার। দেখো সবাই সবার মতো করে এনজয় করছে, কিন্তু দিল তো বাচ্চা হে জি। ফাইনালি আমাদের রুম অ্যালটমেন্ট ডান। এখানে অনেকগুলো ভ্যারাইটিসের রুম আছে, বাট আমাদের রুম হয়েছে এই কটেজ রুমগুলো, যেগুলো হচ্ছে 4 বেডে। আমরা প্রায় 15 জন মতো টিম মেম্বার ছিলাম, তো সেক্ষেত্রে আমাদের 4টে রুম অ্যালট করা হয়েছে, 2টো ছেলেদের আর 2টো মেয়েদের। অনেক বকলাম, এবার চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিই, কারণ আমার মতো তোমরাও এক্সাইটেড দিয়ে এত সুন্দর রিসর্টের কটেজ রুমগুলো কীরকম দেখতে হবে। কি ঠিক বললাম তো? ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমাদের রুম। এই যে রুমে ঢুকেই এই যে 2টো বেড, যথেষ্ট বড় বড় বেড আছে। সাইডে দেখো ইলেকট্রিক কেটেল আছে, চায়ের সরঞ্জাম রয়েছে, কাপ দিয়ে দিয়েছে, এসি রয়েছে, যদিও এটার এখন কোনো রিকোয়ারমেন্ট নেই। এই সাইডে এখানে একটা সেন্টার টেবিল, তার সাথে একটা সোফা রয়েছে, গ্লাস রয়েছে। আর এটা সরালে এই হচ্ছে ভিউ। একটুখানি সরাচ্ছি, হ্যাঁ পরে বন্ধ করে দেবো। এই হচ্ছে ভিউ, জাস্ট দেখো, জাস্ট দেখো। এই সাইডে রয়েছে টিভি, একটা ড্রেসিং টেবিল যেখানে আমরা সাজগোজ করব সবাই মিলে, যেটা তো দরকার। এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট দেখো কতটা বড়। গিজারও রয়েছে, কোমোড রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের। এইখানে একটা বেসিন রয়েছে, তা আয়না রয়েছে, টাওয়াল রয়েছে। এই হচ্ছে কত বড়, জাস্ট দেখো ওয়াশরুমটা। আর এই সাইডে একটা কভার্ড রয়েছে, দেখো অনেকটা বড় জায়গা। এই হচ্ছে পুরো রুমটা। এখান দিয়ে যদি দেখাই, এই দেখো জাস্ট রুমটা দেখো, দেখেছো? আর আমরা এই রুমে এই 5 জন আমরা এখানে ইয়ে করব। তো বলো কিরকম লাগছে, কত কস্ট वगैरह সব কিছুই শেয়ার হবে তোমাদের সাথে। তো চলো আগে ঝটফট করে একটু রেডি হয়ে নিই। তো আসো 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 আসো। তোমাদের রুমটা কেমন? কেমন তোমাদের রুমটা? রুমটা কেমন? ভাই সেই পছন্দ হয়েছে। এটা কে বুক করেছে? এটা বুক করেছে। ঠিক আছে, দেখো ডাবল বেড ডাবল শাক করে। এই হচ্ছে আমাদের ভাই আবুজকো জানে দেবে চাটি। ভিউটা কি সুন্দর। তো চলো এবার একটুখানি ইয়ে হয়নি, আমরা এই মেয়েগুলো থাকবো সবাই মিলে। আরও আমাদের 3টে রুম আছে, সবই এই রকমই, ঠিক আছে?
তো এবার একটুখানি রেডি হয়ে নিয়ে আমরা যাব হচ্ছে সমুদ্রের ধারে, কারণ খুব গরম লাগছে, এত রোদ্দুর উঠেছে, খুব গরম লাগছে। আর এখানে সবাই যে যার মতো করে তাদের বাড়ির লোকেদের জানাচ্ছে। ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আমার, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? স্কিপ করে দেখবে না, সমস্ত ইনফরমেশান আমি কিন্তু শেয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো বাইরেটাতে ঠিক আমাদের রুম থেকে বেরিয়েই জাস্ট হচ্ছে আমাদের এই হচ্ছে রুমের দরজা, জাস্ট এই রুম থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর একটা স্পেস আছে যেখানে বসে বন্ধুবান্ধব বা ফ্যামিলির সাথে এখানে জমিয়ে আড্ডা মারা যাবে, দারুণ। আর সামনে হচ্ছে ইয়ে। তো আমরা এখানে সবাই অলমোস্ট রেডি, আমরা এখন যাব সবাই সুইমিং পুলে, তারপর খাওয়া দাওয়া করে বিকেল বেলায় আমরা যাব সি বিচে। তাড়াতাড়ি দেখো ওরা সব রেডি হয়ে গেছে, চলো সবাই রেডি। আমি জলে নামবো না, আমি নামবো না, আমি নামবো, আমি নামবো। দেখি এইটা ভালো, দেখো স্লিপটা পরে পুরো জলে পড়বে, কিন্তু এটা নোংরা জল, এটা নোংরা জল এক্স্যাক্টলি, বাট স্লিপটা এমন ভাবে করা বোটিংটা হবে না, না আমার পায়ে জোর নেই। আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এই রোদের মধ্যে আর সমুদ্রের ধারে যাব না, এখন আমরা সুইমিং পুলেই মস্তি করি। তারপর আমরা বিকেলের দিকে যাব হচ্ছে সমুদ্রের ধারে। তো চলো, আমরা মেয়েরা তো রেডি হয়ে গেছি, বাট ছেলেরা কিন্তু এখন অবধি রেডি হয়নি। যতক্ষণ না ওরা আসছে ততক্ষণ ভাবলাম একটু দোলনা চড়ে নিই। প্রায় 2 ঘন্টা মতো আমরা চুটিয়ে সুইমিং পুলে মজা করলাম, সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করলাম। কেমন লেগেছে জানিও।
এরপর সবাই একে একে গেছে ফ্রেশ হতে। যেহেতু প্রত্যেকটা রুমে প্রায় 4-5 জন করে আছে, তাই একে একে ফ্রেশ না হওয়া অবধি যাওয়া যাবে না। তো যতক্ষণ সবাই ফ্রেশ হচ্ছে আমি ভাবলাম আবার একটু এই দোলনাতে চড়ে নিই, কারণ দোলনা চড়তে আমি বলেইছি আমার ভীষণ ভালো লাগে। এরপর যাব খেতে, কারণ সেরকমই আমাদের খিদে পেয়ে গেছে সবার। সেই সকালবেলায় আমরা যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান দিয়েই খেয়েছি, তারপর এসে আমরা কিচ্ছু খাইনি। এবার ডিরেক্টলি আমরা লাঞ্চ করতে যাব। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু এই রিসর্টটা বুক করেছি খাবার প্যাকেজ নিয়ে। হ্যাঁ, এখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর রাতের ডিনার এই প্যাকেজ ধরেই আমরা এই রিসর্টটা বুক করেছি। তো আজকে সকালে আমরা ব্রেকফাস্ট নিইনি, কালকে চেক আউটের আগে ব্রেকফাস্ট করে যাব। তো যতক্ষণ আমার টার্ন না আসছে ওয়াশরুম যাওয়ার, ততক্ষণ এখানে আমি বসে একটু মি টাইম এনজয় করি। সবাই ফ্রেশ হয়ে গেছে, তার সাথে সাথে আমিও হয়ে গেছি। এবার চলো যাওয়া যাক, কারণ পেটে ছুঁচো দৌড়াচ্ছে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই রিসর্টের খাবার জায়গাটা হচ্ছে সুইমিং পুল ক্রস করে এগিয়ে যেতে হবে। সুইমিং পুল ক্রস করলেই ডান হাতে এরকম ডাবল বেডের রুম দেখতে পাওয়া যাবে। তাদের বাইরে কিন্তু বসার জায়গা খানিকটা এইরকম। যেহেতু উইকেন্ডে তাজপুরে খুব ভিড় হয়েছে, সেই জন্য রুম কিন্তু ফাঁকা ছিল না। থাকলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। কথা বলতে বলতে পৌঁছে গেছি ফাইনালি এই রিসর্টের খাবার জায়গাতে। এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। প্রায় 20 বিঘা জমির ওপর কিন্তু এই গোটা রিসর্টটা তৈরি। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। আমাদের রুমে যারা ছিলাম আমরা 5 জন, তারাই সবচেয়ে লাস্ট পৌঁছেছি। আর এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। সবার কিন্তু খাবার স্টার্টও হয়ে গেছে, বাট আমাদের সামনে শুধু প্লেট এসছে। আমরা চাতক পাখির মতো বসে রয়েছি কখন আমাদের প্লেটে খাবার আসবে। তো ফাইনালি খাবার দেওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমেই পাতে পড়ে গেছে গরম গরম ভাত, তারপরে একে একে ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আলু পোস্ত, ঝুরঝুরে আলু ভাজা। উফ, আর খাবারের টেস্ট এক কথায় অসাধারণ। অনেক দিন বাদে ঘরের বাইরে এত সুন্দর পোস্ত আমি খেলাম। আর এটা কিন্তু বলতেই হবে, আমরা যতবার চেয়েছি ওনারা ততবার সার্ভ করেছে। একবারের জন্যও বলেনি যে এটা লিমিটেড এডিশন বা এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আজকে সবচেয়ে খাবারের শো স্টপার ছিল এই পমফ্লেট মাছটা। সর্ষে বাটা দিয়ে এত সুন্দর করেছে না যে কি বলবো। আর এটা হচ্ছে চিকেন, যারা খায়নি পমফ্লেট তাদের জন্য। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়, যেটা ছবি আমি তুলতে পারিনি। প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল। মাছটা কিন্তু 1 পিসই ছিল, আর চিকেনও যেটা দিয়েছিল সেটাই। বাকি খাবার তোমরা যত চাও ততবার নিতে পারো। ভরপেট খাবার খেয়ে সবাই মোটামুটি এখন যে যার মতো একটু হাঁটা চলা করছে, কারণ সত্যি এত জোর খিদে পেয়েছিল না, মানে ভালো রকমভাবে আমরা খেয়েছি। আর আমি বসে গেছি যথারীতি আবার দোলনাতে। এরপর আমরা কি করলাম, আদৌ কি সমুদ্রে যেতে পারলাম, রাত্রিরে কি খেলাম, কিভাবে ঘুরলাম, সব কিছুর জন্য কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে তাজপুরের পার্ট 2 ব্লগে। Till then, take care. Tata.